সালাত আমরা জানি যে 5 ওয়াক্ত সালাত আমাদের উপর কি ফরজ, তাই না? তো মুসলমানদের একটা মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাকে আল্লাহ এবং তার রাসূলের সাক্ষ্য দেওয়ার পরে তার উপর আবশ্যক হলো কি সালাত আদায় করা। আমরা জানি ইসলামের স্তম্ভ কয়টা? 5টা, তাই না? এক নম্বর হচ্ছে ঈমান, অর্থাৎ শাহাদাতাইন, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। 2 নম্বর হলো সালাত আদায় করা। 3 নম্বর হলো যাকাত। 4 নম্বর হইছে রোজা বা সিয়াম। 5 নম্বর হলো হজ, তাই না? তাহলে শাহাদাতাইন মানে সাক্ষ্য, মানে আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষ্য দেওয়ার পরে মানুষের উপর আবশ্যক হলো তার কি সালাত আদায় করা। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো অবস্থাতেই কি নাই, সালাতটা মাফ নাই। সেটা আমাদের মাঝে একদম কি সাধারণ বিষয়, আমরা এটাকে কোনো গুরুত্বই দিই না। যেমন অথচ আল্লাহ তাআলা বলেন সালাত সম্পর্কে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তারা যদি তাওবা করে, কিসের থেকে তাওবা করে? শিরিক থেকে। তারা যদি শিরিক থেকে তাওবা করে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা, এবং সালাত আদায় করে, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই, তোমাদের দ্বীনি ভাই। তাহলে এক হলো যে শিরিক থেকে কি থাকতে হবে? শিরিকটা সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ তাআলা এইগুলো কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় যে বিষয় আল্লাহ তাআলা বলতেছে কি, তারা যেন কি করে? সালাত আদায় করে। সালাত আদায় করতে হবে। যেমন আমরা যদি একটা ঘটনা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, তখন ব্যক্তি জিজ্ঞাসা করলো, একটু কি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে কি করেন? ভয় করেন। রাসূল কি কখনো অবিচার করছে কারোর উপরে? তিনি কি বন্টন করতে গিয়ে কি কখনো মানে স্বজনপ্রীতি করবে? প্রশ্নই আসে না, তাই না? প্রশ্নই আসে না। তারপরেও রাসূলের ক্ষেত্রে এই কথা বলে ফেলছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলা আওয়ালাস্তু আহাক্কু আহলিল আরদ আয়াত্তাকিল্লাহ আয়াত্তাকিল্লাহ, যে এই জমিনের আহলে, অর্থাৎ জমিনের মধ্যে যত মানুষ আছে, আল্লাহ তাআলাকে ভয় করার সবচেয়ে হকদার কে? আমি। মানে জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি যদি কেউ ভয় করে থাকে, তাহলে কে ভয় করে থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তিনি ছিলেন কি? নিষ্পাপ, তিনি ছিলেন পাপী। তখন খালিদ বিন ওয়ালিদ তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওনার গর্দানটা উড়িয়ে দেব? যে আপনার শানে, আপনার সম্মানে যে এত বড় কথা বললো, আমি কি ওনাকে হত্যা করব? তখন আল্লাহ রাসূল বললেন, লা লাআল্লাহু আইয়াকুনা মুসাল্লি, সম্ভবত এই লোক কি হতে পারে? নামাজি হতে পারে, সালাত হতে পারে। মানে এখানে গুরুত্ব যেটা, যে সালাত আদায় করে দিতে হয়, তাহলে তাকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। মানে সালাতের গুরুত্বটা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে ঈমান আনার পরে মানুষের আসল কাজ হলো কি? তার সালাত আদায় করা। দেখেন, যাকাত আপনার সামর্থ্য থাকলে দিবেন, না থাকলে তো দিবেন না। ইসলামের একটা কি স্তম্ভ। হজ যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে, তা না হলে কি হজ ফরজ না। কিন্তু সালাত কি কারো সামর্থ্য দরকার আছে? তার শারীরিক সুস্থতা, অসুস্থ থাকলেও তাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। অসুস্থ বলতে সালাত মাফ নয়। আপনি না পারলে বসে পড়েন, বসে না পড়লে আপনি শুয়ে পড়েন। অর্থাৎ সালাত তাকে, তার জ্ঞান যতক্ষণ থাকবে, সে যদি পাগল মাজনুন না হয়, তাহলে তার উপর থেকে কি বাদ যাবে না। তাহলে এই সালাত